দেখো অর্গানিক মলিকুলই ইলেকট্রনিক এফেক্টস হয়। ইলেকট্রনিক এফেক্টসগুলো আমি বলছি। এবার দেখো একটা অর্গানিক মলিকুল আমি নিয়েছি। এবার দেখো অর্গানিক মলিকুলের কি হয়েছে, এখানে দেখো সি প্লাস দেখছো, এখানেও সি প্লাস দেখছো, আর এটা দেখো ও মাইনাস দেখছো। তাহলে ও মাইনাস মানে ওখানে কি ইলেকট্রন ডেন্সিটি হাই, আর সি প্লাস এগুলো মানে কি ইলেকট্রন ডেন্সিটি লো। তাহলে এখানে দুটো জায়গায় তোমরা দেখতে পাচ্ছ প্লাস হয়ে আছে, তার মানে ইলেকট্রন ডেন্সিটি লো আছে। আর এখানে দেখছো ও মাইনাস আছে, মানে ইলেকট্রন ডেন্সিটি হাই। তাহলে দেখো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যে মানে অর্গানিক রিএজেন্টের মধ্যে কে কোথায় গিয়ে অ্যাটাক করবে। দেখো নিউক্লিওফাইল হচ্ছে ওর মধ্যে ইলেকট্রন ডেন্সিটি হাই, তাহলে ও সেই জায়গায় যাবে যেখানে ইলেকট্রন ডেন্সিটি লো, তাহলে দেখো ও প্লাসের জায়গায় যাবে। আর ইলেকট্রোফাইল কি, ইলেকট্রোফাইল নিজের মধ্যেই ইলেকট্রন ডেন্সিটি লো আছে, তাহলে ও সেই জায়গায় যাবে যেখানে ইলেকট্রন ডেন্সিটি হাই, তাহলে ও দেখো ও মাইনাসের দিকে গেল। কেমিস্ট্রিতে কিন্তু অ্যারো ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিয়াকশানে। দেখো অ্যারো সেখান থেকেই হয়, নেগেটিভ জিনিস পজিটিভ দিকে যায়, ঠিক আছে, মানে পজিটিভকে অ্যাট্রাক্ট করে, তাহলে নেগেটিভ থেকে সবসময় অ্যারোটা দেবে। দেখো এখানে নিউক্লিওফাইল নেগেটিভ ছিল, আমি দেখো ওর দিক থেকে অ্যারো দিয়েছি। আর এখানে দেখো ও মাইনাস নেগেটিভ আছে, ও কিন্তু ই প্লাসের কাছে যাচ্ছে, মানে ই প্লাসকে টানছে, ঠিক আছে, তার মানে নেগেটিভ টানবে। এটা অ্যারোটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে ইম্পর্টেন্ট, এটা কিন্তু খেয়াল করবে। তাহলে ঠিক আছে, তাহলে বুঝলে, তাহলে ইলেকট্রোফাইল সেখানেই অ্যাটাক করবে যেখানে ইলেকট্রন ডেন্সিটি হাই, আর নিউক্লিওফাইল সেখানেই অ্যাটাক করবে যেখানে ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে লো, ঠিক আছে। আচ্ছা দেখো ইলেকট্রনিক এফেক্ট হচ্ছে 4 রকমের। এক হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, 2 রেজোন্যান্স, 3 হাইপার কনজুগেশন, আর 4 হচ্ছে ইলেকট্রোমেরিক এফেক্ট, ঠিক আছে। এবার আমি এক এক করে এফেক্টগুলো তোমাদের বোঝাবো, ঠিক আছে। আচ্ছা দেখো ইন্ডাকটিভ এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে ইলেকট্রনিক এফেক্টের একটা অন্যতম এফেক্ট হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, এরা হচ্ছে পার্মানেন্ট এফেক্ট, ঠিক আছে। এবার দেখো একটা আমি এক্সাম্পল দিয়েছি CH3 CH2 CH2 Cl। এবার ক্লোরিন তো কার্বনের চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, ও ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য কি করবে, ওর মধ্যে এই কার্বনের সাথে এই ক্লোরিনের যে সমযোজী বন্ধন ইলেকট্রন জোড় আছে, ও কি করবে নিজের দিকে টেনে নেবে। তাহলে কি হবে, ও ইলেকট্রন ডেন্সিটি হাই হয়ে যাবে, আর এখানে কি হবে ইলেকট্রন ডেন্সিটি লো হয়ে যাবে। এবার এর লো হওয়াতে এবার তোমরা জানো যে মানে পড়েছো যে কোনো জায়গায় শূন্যস্থান থাকতে পারে না, বা আশেপাশের কি বায়ু, কোন ধরো হঠাৎ করে শূন্যস্থান বায়ু শূন্য হয়ে গেল, আশেপাশে কি করবে বাতাস এসে ওখানে ছুটে আসবে পূরণ করার জন্য। এখানেও ঠিক তাই, ইলেকট্রন ডেন্সিটি লো হয়ে গেছে, তাহলে তার পাশের কার্বন কি করবে, বলে ওর ইলেকট্রন ডেন্সিটি লো, তাহলে আমি আমার পেয়ারিং ইলেকট্রনটাকে ওর দিকে ঠেলে দিই, ঠিক আছে, তো ও ঠেলে দিচ্ছে। এবার এখানেও তাহলে একটা ইলেকট্রন ডেন্সিটি লো সৃষ্টি হলো। এবার এই ইলেকট্রন ডেন্সিটি লো হওয়াতে এই কার্বন ভাবছে আরে ওখানেও তো লো হয়ে গেল, তাহলে আমিও একটু আমার ইলেকট্রন জোটটাকে ওর দিকে সরিয়ে দিই। তাহলে এইভাবে আলটিমেটলি সবার কাছে কি ক্লোরিনের ইলেকট্রন ডেন্সিটি হাই হয়ে গেল, প্রত্যেকের কাছে ইলেকট্রন ডেন্সিটি লো হয়ে গেল। সবচেয়ে বেশি লো হলো এই কার্বনের, তারপর লো হলো এই কার্বনের, আর সবচেয়ে কম এফেক্টিভ এ হলো। কেন, ক্লোরিনের চেয়ে দূরে আছে, ক্লোরিনের চেয়ে সবচেয়ে কাছে এ, তাহলে এ বেশি এফেক্টিভ হবে, মানে ইলেকট্রন ডেন্সিটি এর লো বেশি হবে। তাই দেখো ডেল প্লাস দিয়েছি, এর ইলেকট্রন ডেন্সিটি এর চেয়ে একটু মানে বেশি থাকবে, তাই তো এই কার্বনের চেয়ে একটু ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে, লো হবে কিন্তু এতটাও লো হবে না, তাই ডেল প্লাস দিয়েছি। আর এই কার্বনের দেখো ইলেকট্রন ডেন্সিটি লো হবে কিন্তু এদের মতো অত লো হবে না, তাই কি দিয়েছি ডেল প্লাস। আরও যদি কার্বন থাকতো ওরকমই হতো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্লোরিন ইলেকট্রন ডেন্সিটি হাই। এইটা কেন হলো, এই ইলেকট্রনিক এফেক্টটা কেন হলো, কারণ হচ্ছে ক্লোরিনের টানার ক্ষমতা, ইলেকট্রনকে টানার ক্ষমতা ইলেকট্রনের বেশি, ফলে ও কী করে ইলেকট্রন টেনে নেয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে উইথড্র করে নেয়, নিজের দিকে টেনে নেয়, নিজের দিকে টানার ফলে এর মধ্যে ইলেকট্রন ডেন্সিটি লো হলো। ও কী করবে, এবার হচ্ছে এই কার্বনও ওকে ঠেলে দিচ্ছে যে নাও বাবা তোমার কাছে লো আমি দিচ্ছি, আবার এই কার্বনেরও লো হয়ে গেল, এরা ভালো করতে চাইছে লো হয়ে যাচ্ছে, আবার এই কার্বনটাও ছুটে এলো, এইভাবে ইলেকট্রন ডেন্সিটি লো হতে থাকে, ঠিক আছে। যেন মনে হচ্ছে এখানে ক্লোরিন ম্যাগনেট, এরকম করে ভাবো যে ক্লোরিন ম্যাগনেট সবাইকে টানছে, আস্তে আস্তে টানছে, যে কাছে থাকবে এগুলো হচ্ছে নেলস, যে কাছে থাকবে সে বেশি এফেক্টিভ হবে, যে একটু দূরে থাকবে সে তার তুলনায় একটু, আর যে অনেক দূরে থাকবে সে একদমই কম এফেক্টিভ হবে, এফেক্ট তার কম পড়বে, ঠিক আছে। এই রকম মানে ক্লোরিনকে ম্যাগনেট যদি ধরি তাহলে এগুলো হচ্ছে সব নেলস, ঠিক আছে।
ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু পার্মানেন্ট এফেক্ট। কেন? একবার যদি ডিস্টরশন হয়ে যায়, মানে কারোর দিকে ইলেকট্রন সরতে থাকছে, এটা কিন্তু পার্মানেন্টলি থেকে যাবে, তাই এটা পার্মানেন্ট এফেক্ট। ঠিক আছে, মানে চলতেই থাকবে, এটা স্থায়ী। ঠিক আছে, দেখো ইন্ডাকটিভ এফেক্ট পার্মানেন্ট এফেক্ট দুটো আগে বিভক্ত। এক হচ্ছে মাইনাস আই এফেক্ট আর একটা হচ্ছে প্লাস আই এফেক্ট, তাই তো? এবার দেখো মাইনাস আই এফেক্ট হচ্ছে কি, দেখো একটা এক্সাম্পল দিয়েছি CH3 এক্স এর দিকে অ্যারো, মানে এক্স হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নেয়। তাহলে যে নিজের দিকে ইলেকট্রন টেনে নেয় সে হচ্ছে তার মাইনাস আই এফেক্ট দেখা যাবে। তাহলে এরকম CN মাইনাস NO2 মাইনাস Br মাইনাস এরও হয় যে ওরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে নেয়। এবার দেখো প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট কি, দেখো CH3 দেখো ওয়াই, এটা ওয়াই CH3 ওয়াই, এবার এর বন্ধনের ইলেকট্রন জোট দেখো CH3 এর দিকে চলে যাচ্ছে। তার মানে ওয়াই হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে ও ইলেকট্রন নিজের যে ইলেকট্রন শেয়ারিং ইলেকট্রন সে কী করছে, দিয়ে দিচ্ছে, দান করে দিচ্ছে। তাহলে যে দান করে তার প্লাস আই এফেক্ট, আর যে টেনে নেয় তার মাইনাস আই এফেক্ট দেখা যায়। ঠিক আছে, এটা তুমি দেখবে যে অর্গানিক মলিকুলের মধ্যে এরকম ইলেকট্রনিক এফেক্ট দেখা যাচ্ছে, যে কেউ ইলেকট্রনটাকে টেনে নিচ্ছে, ঠিক আছে, তাহলে সে তার মাইনাস আই এফেক্ট, কেউ ইলেকট্রনটাকে দিয়ে দিচ্ছে তাহলে তার প্লাস আই এফেক্ট। ঠিক আছে, এবার হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে তাহলে প্লাস আই এফেক্ট হবে, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে মাইনাস আই এফেক্ট হবে। দেখো ইন্ডাকটিভ এফেক্ট যেটা পার্মানেন্ট এফেক্ট, প্লাস আই এফেক্ট। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে টারসিয়ারি অ্যামিন করেছি, মানে এনের সাথে 3টে আর, তাই তো, মানে 3 ডিগ্রি অ্যামিন। তো এবার দেখো 3টে মিথাইল গ্রুপ আছে, এবার মিথাইল গ্রুপের কি টেন্ডেন্সি, ও কি করবে, নিজেদের ইলেকট্রন শেয়ারিং সেটা ঠেলতে থাকবে, কার দিকে, নাইট্রোজেনের দিকে। দেখো 3টে মিথাইল 3ভাবে ঠেলছে, ঠিক আছে, তার মানে এই নাইট্রোজেন পরমাণুর মধ্যে ইলেকট্রন কি হচ্ছে, রিচ হয়ে যাচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি রিচ হচ্ছে। ঠিক আছে, দেখো ওর তো নিজেরই একটা লোন পেয়ার আছে, প্লাস হচ্ছে 3টে মিথাইল এরকম নিজেদের শেয়ারিং ইলেকট্রন নাইট্রোজেনের দিকে ঠেলে দিচ্ছে, তাহলে ইলেকট্রন রিচ হচ্ছে ওর মধ্যে। তাহলে ইলেকট্রন রিচ হচ্ছে এই জন্য, তাহলে মিথাইল গ্রুপগুলো কি করে, ইলেকট্রন ডোনেট করে, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ঠিক আছে, যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ পাও তাহলে প্লাস আই এফেক্ট, যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ পাও মানে যে টেনে নেবে সেটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। তাহলে এটা হচ্ছে প্লাস আই এফেক্ট, মানে ইলেকট্রন ডোনেট করছে। ঠিক আছে, এরকম মিথাইল হতে পারে, অ্যালকিল গ্রুপ যত থাকবে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, যত অ্যালকিল গ্রুপ এরা সব ডোনেটিং গ্রুপ। ঠিক আছে, মানে ইলেকট্রন দেয়। আচ্ছা দেখো স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন এখানে দেখতে হবে। এখানে দেখছো দুটো কার্বোক্যাটায়ন আমি লিখেছি, একটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মানে যার 3টে অ্যালকিল গ্রুপ আছে যার সাথে, আর একটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যার সাথে 2টো অ্যালকিল গ্রুপ আছে। 1 ডিগ্রি মানে কার্বনের সাথে তোমার 2টো হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, 2 ডিগ্রি মানে একটা হাইড্রোজেন থাকবে, আর 3 ডিগ্রি মানে কার্বনের সাথে একটাও হাইড্রোজেন থাকবে না, সব অ্যালকিল গ্রুপ থাকবে। আবার অ্যালকিল গ্রুপ দিয়ে বুঝলে 1 ডিগ্রিতে একটা অ্যালকিল গ্রুপ থাকবে, 2 ডিগ্রিতে 2টো অ্যালকিল গ্রুপ থাকবে, আর 3 ডিগ্রিতে 3টে অ্যালকিল গ্রুপ থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো, এখানে দেখো তাহলে 3টে মিথাইল আছে 3টে, আর এখানে আছে 2টো মিথাইল। এবার দেখো এর মধ্যে কার্বোক্যাটায়ন, তাই তো, পজিটিভ, পজিটিভ মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি, যার মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি হবে সে তো আনস্টেবল হবে, তাই না, তাহলে ও কি করবে, স্টেবিলিটির দিকে যাওয়ার চেষ্টা করবে। এবার স্টেবিলিটি কি করে পাবে, দেখো মিথাইল গ্রুপরা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ওরা কি করবে, নিজেদের শেয়ারিং ইলেকট্রনটাকে পুশ করবে, ঠেলে দেবে, কার দিকে ঠেলে দেবে, এই C+ দিকে ঠেলে দেবে, যে তোমার মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, নাও আমি দিয়ে দিচ্ছি তোমাকে, এরকম ব্যাপার। তাহলে ওরা পুশ করছে নিজেদের ইলেকট্রন শেয়ারিং ইলেকট্রনটাকে কার্বনের দিকে, তাহলে ওর মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে C+এর মধ্যে। এবার ওর ইলেকট্রন পেলে কি হবে, ওই ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কমে যাবে, তার মানে স্টেবিলিটির দিকে যাবে। তাহলে এখানে 3টে মিথাইল গ্রুপ আছে, মানে পুশিংয়ের জন্য 3টে মিথাইল গ্রুপ ইলেকট্রন দিচ্ছে ওকে। আর এই দেখো 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটার মধ্যে 2টো মিথাইল গ্রুপ আছে, 2টো মিথাইল গ্রুপ ওকে ইলেকট্রন দেবে। তাহলে 2টো মিথাইল গ্রুপ ইলেকট্রন দিলে সেখানে একটু মানে ওর মধ্যে ডেফিসিয়েন্সি তুলনামূলক এর থেকে একটু বেশি থাকবে, তাহলে
এও কিন্তু স্টেবল। এবার তার থেকে এর থেকে তাহলে কি এ বেশি স্টেবল হবে, কারণ এর মধ্যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হবে, কারণ ওর মধ্যে 3টে মিথাইল গ্রুপ আছে। 3টে মিথাইল গ্রুপ 3 দিক থেকে ইলেকট্রন দিচ্ছে, তার মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি খুব কমে যাচ্ছে। আর এখানে কি ইলেকট্রন ডেফিসিয়েন্সি কমছে, কিন্তু এর তুলনায় তো নয়, এখানে 2টো মিথাইল গ্রুপ আছে, 2টো মিথাইল গ্রুপ ইলেকট্রন দিচ্ছে, আর এখানে 3টে মিথাইল গ্রুপ দিচ্ছে। তাহলে কে বেশি স্টেবল হবে তোমাদের কি মনে হয়? তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হবে 2 ডিগ্রির থেকে। ঠিক আছে, এরকম কিন্তু কোশ্চেন আসে, তোমার স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন বিচার করতে হবে যে কোনটা বেশি স্টেবল। তখন তুমি এইভাবে লিখবে, যেখানে 3টে মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে ওর প্লাস আই এফেক্ট আছে, তাই ও কী করে নিজেদের শেয়ারিং ইলেকট্রন সি প্লাসের দিকে ঠেলে দেয়, তাহলে ও বেশি স্টেবিলিটির দিকে যায়। আর এখানে 2টো মিথাইল গ্রুপ আছে, ওরা ওদের ইলেকট্রন শেয়ারিং দেয়, ঠেলে দেয়, পুশ করে কার্বন সি প্লাসের দিকে, তাহলে এর থেকে এ বেশি, মানে এর থেকে এ বেশি স্টেবল হচ্ছে, তাই তো? কারণ 2টো মিথাইল গ্রুপ আছে, এখানে 3টে মিথাইল গ্রুপ আছে, তাহলে এখানে হচ্ছে প্লাস আই এফেক্ট। ব্যাপারটা হচ্ছে যে 2 মিথাইল গ্রুপের কি প্লাস আই এফেক্ট। ঠিক আছে, এখানে প্লাস আই এফেক্টের জন্য ওরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকা মানে প্লাস আই এফেক্ট, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকা মানে মাইনাস আই এফেক্ট। মানে ওর মধ্যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইলেকট্রন দেয় মানে ওর প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট কথাটা আনবে অ্যান্সারে। দেখো প্লাস আই এফেক্ট যাদের থাকে, দেখো মিথাইল গ্রুপের আছে, তাই দেখো ইলেকট্রন শেয়ারিংটাও দিয়ে দিচ্ছে বলে অ্যারোটা আমি দিয়েছি এইভাবে। তাহলে অ্যারোটা দেখো, এই মিথাইল গ্রুপ কী হচ্ছে কার্বনের দিকে ইলেকট্রন যাচ্ছে বলে অ্যারো আমি এইভাবে দিয়েছি। অ্যারো কিন্তু কেমিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এখানেও কি হচ্ছে যে এরা কি করছে দিয়ে দিচ্ছে, তাই তো ওদের শেয়ারিং ইলেকট্রন, তাই কার্বনের দিকে অ্যারো করেছি। আর এখানে প্লাস বলে নিডস ইলেকট্রন লিখেছি, এর ইলেকট্রন প্রয়োজন। তাহলে এইটা হচ্ছে একটা ব্যাখ্যামূলক কোশ্চেন আসতে পারে, তোমরা উত্তরটা সাজিয়ে গুছিয়ে লিখবে, আমি উত্তরটা বলেই দিয়েছি, তোমরা উত্তরটা খাতায় লিখে রাখবে। ঠিক আছে, আর ভালো করে ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা শিখতে পারবে, বারবার করে দেখবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো স্টেবিলিটি অফ কার্বন, তাই তো? কার্বন মানে নেগেটিভ চার্জ থাকবে। দেখো আমি 3 ডিগ্রি এঁকেছি আর 2 ডিগ্রি এঁকেছি, তাই তো? দেখো 3 ডিগ্রি আর 2 ডিগ্রি। 3 ডিগ্রি কী করে বুঝছো? কারণ কার্বনের সাথে 3টে অ্যালকিল গ্রুপ আছে। আর এখানে 2 ডিগ্রি কী করে বুঝছো? কার্বনের সাথে 2টো অ্যালকিল গ্রুপ আছে। বা এরকমভাবে বললে হবে যে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই, 3 ডিগ্রি আর 2 ডিগ্রি মানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে। আর 1 ডিগ্রি বা প্রাইমারি বললে কি বলবো, 2টো হাইড্রোজেন থাকবে। আর এই হচ্ছে সেকেন্ডারি আর টারসিয়ারি, এটা বা টারসিয়ারি বা 3 ডিগ্রি কার্ব অ্যানায়ন বলা হয়। এবার দেখো কার্ব অ্যানায়ন মানে এখানে হাই ইলেকট্রন ডেন্সিটি আছে, মাইনাস মানে হাই ইলেকট্রন ডেন্সিটি। এবার কেউ যদি ওকে ইলেকট্রন আরও দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে কি ও স্টেবল হবে না আনস্টেবল হবে? অবশ্যই আনস্টেবল হবে। ওর নিজের মধ্যেই ইলেকট্রন আছে, ও চায় কাউকে দিতে, এবার কেউ যদি ওকে আরও ইলেকট্রন দিয়ে দেয় তাহলে তো ওর স্টেবিলিটি না গিয়ে, স্টেবিলিটির পথে না গিয়ে ও আনস্টেবল হয়ে যাবে। তো এই রকমই ব্যাপার। তাহলে দেখো এখানে 3টে মিথাইল গ্রুপ আছে, 3টে মিথাইল গ্রুপ, মিথাইলের কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মিথাইলরা। এবার 3টে মিথাইল গ্রুপ 3 দিক থেকে ইলেকট্রন কি করছে, ওদের প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন পুশ করে দিচ্ছে কার দিকে, এই সি মাইনাসের দিকে, তাহলে ইলেকট্রন আরও দিয়ে দিচ্ছে, একই ওর হাই ইলেকট্রন ডেন্সিটি আরও হাই করে দিচ্ছে। ঠিক আছে, তার মানে ওর ইলেকট্রন ডেন্সিটি হাই হয়ে যাচ্ছে, কোথায় কমলেও স্টেবল হবে সেখানে হাই হয়ে যাচ্ছে, তার মানে আনস্টেবলের পথে যাচ্ছে। আর এখানে দেখো 2টো মিথাইল গ্রুপ, 2টো মিথাইল গ্রুপ কী করবে, 2টো মিথাইল গ্রুপ তুলনামূলক এদের থেকে এই 3 ডিগ্রির চেয়ে 2 ডিগ্রিতে কি 2টো মিথাইল আছে, ওরা প্লাস আই এফেক্টের জন্য মানে পুশ করছে, কিন্তু 2টো মিথাইল গ্রুপ পুশ করছে। আর এখানে 3টে মিথাইল গ্রুপ তাদের ইলেকট্রন পুশ করছে, তার মানে এর হাই ইলেকট্রন ডেন্সিটি আরও বাড়িয়ে দিচ্ছে, ছিল হাই ইলেকট্রন ডেন্সিটি, ওর ইলেকট্রন ডেন্সিটি আরও বাড়িয়ে দিচ্ছে। আর 2 ডিগ্রিতে ইলেকট্রন ডেন্সিটি ওরও বেশি ছিল, কিন্তু তুলনা করতে বললে এখানে 3টে মিথাইল গ্রুপ ইলেকট্রন দিয়ে দিচ্ছে আর এখানে 2টো মিথাইল গ্রুপ ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তাহলে বললে তাহলে এর চেয়ে এ বেশি স্টেবল হবে, কারণ এখানে 2টো মিথাইল গ্রুপ দিচ্ছে আর এখানে 3টে মিথাইল গ্রুপ ইলেকট্রন দিয়ে দিচ্ছে নিজেদের শেয়ারিং ইলেকট্রন। তাহলে স্টেবিলিটির পথে যদি বলো যে এই দুটোর মধ্যে কে স্টেবল, তাহলে তো একেই বলা যাবে, কারণ এখানে 2টো মিথাইল গ্রুপ তাদের ইলেকট্রন দিয়ে দেয় আর এখানে 3টে মিথাইল গ্রুপ তাদের শেয়ারিং ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে এর চেয়ে এ বেশি স্টেবল। ঠিক আছে, তাহলে 2 ডিগ্রি কার্বন আয়ন বেশি স্টেবল 3 ডিগ্রি কার্বন আয়ন হচ্ছে, বা সেকেন্ডারি কার্বন আয়ন বেশি স্টেবল টারসিয়ারি কার্বন আয়ন হচ্ছে।
বোঝা গেছে? আচ্ছা দেখো, স্টেবিলিটি অফ অ্যাসিড, এবার আমরা বিচার করব স্টেবিলিটি অফ অ্যাসিড। তাহলে স্টেবিলিটি অফ অ্যাসিড আমি দু ধরনের অ্যাসিড লিখেছি, দেখো এই সি, তিন দিকে তার সিএল আর সিওএইচ, আর এখানে দুটো সিএল আছে আর একদিকে সিওএইচ আছে। তাহলে অ্যাসিড মানে তার মধ্যে সিওএইচ গ্রুপ থাকবে, এটা তো মাস্ট। এবার তীব্র অ্যাসিড কিভাবে হয়? যে যত তাড়াতাড়ি H+ আয়ন রিলিজ করতে পারে, তাই তো? যে অ্যাসিড যত তাড়াতাড়ি H+ আয়ন দেবে সে তত তীব্র অ্যাসিড, তোমরা টেনেও পড়েছো, তাই তো? এবার দেখো এখানে আবার এই আমি দুটো অ্যাসিডই নিচে আবার ভালো করে লিখেছি। এবার তোমরা জানো ক্লোরিন হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে ওর -I এফেক্ট আছে। ও কি করবে? ইলেকট্রন কি করবে? টেনে নেবে, কার্বনের থেকে ইলেকট্রন টেনে নেবে নিজের দিকে, তাই তো? এবার ও টেনে নিচ্ছে, এখানে তিনটে ক্লোরিন আছে, ও টেনে নিচ্ছে, ওর স্বাভাবিক ওর ওর হচ্ছে -I এফেক্ট আছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে -I এফেক্ট, মানে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। এবার দেখো তাহলে এখানে এই কার্বনের থেকে, এই কার্বন সেন্টার, এই কার্বনের থেকে সব তিনটে ক্লোরিন ইলেকট্রন টেনে নিল। তাহলে এবার এর মধ্যে ফাঁকা শূন্যস্থান, ইলেকট্রন ডেন্সিটি লো হয়ে যাচ্ছে। ইলেকট্রন ডেন্সিটি লো হলে কি হবে? এবার এই কার্বন কি করলো? যে ওর কম, আমি বারবার বলছি শূন্যস্থান থাকতে পারে না, তাহলে ও কি করলো? নিজের ইলেকট্রন শেয়ারিং ওর দিকে পুশ করলো, ঠেলে দিল। এবার এ যদি ঠেলে দেয়, এবার অক্সিজেন কি করবে? ও এর কম, এই কার্বনের কম, মানে কিটো কার্বনের কম, ঠিক আছে, আমিও তাহলে নিজের শেয়ারিং ইলেকট্রন ওর দিকে ঠেলে দিই। তাহলে এবার ও যদি ঠেলে দেয়, এবার হাইড্রোজেনের থেকেই তো ও টেনে নিচ্ছে, তাহলে হাইড্রোজেনের কাছে আর কোনো শেয়ারিং ইলেকট্রন কিছু থাকে না। ওই জন্য ও H+ রূপে তাড়াতাড়ি কম্পাউন্ডটা থেকে রিলিজ হয়ে যায়, মুক্ত হয়ে যায়। তাহলে তাড়াতাড়ি রিলিজ হলে কি হবে? তাড়াতাড়ি যদি মুক্ত হয় H+ আয়ন রূপে, তাহলে কি হবে? ও তীব্র অ্যাসিড হবে। তার মানে তীব্র অ্যাসিড হতে গেলে যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে অ্যাসিডের মধ্যে, তত সে তীব্র অ্যাসিড। তোমরা যদি অ্যাসিডের এরকম স্টেবিলিটি খুঁজতে দেয়, তোমরা দেখবে কটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যতটা থাকবে, মানে যত বেশি সংখ্যায় থাকবে, তত সে তীব্র অ্যাসিড। এখানে দেখো তিনটে ক্লোরিন আছে, আর সেই তুলনায় এখানে দুটো ক্লোরিন আছে, ওরা দুটো ক্লোরিন টানছে, তারপর এ টানছে, কার্বনের থেকে টানছে, এও দিচ্ছে, তারপর এ দেওয়ার ফলে কি হয়েছে? এখানেও তাহলে এ দিচ্ছে, তাহলে দেখো এখানে এই কার্বন, তাহলে এই কার্বন এও দিচ্ছে, দেয়া, কিন্তু পরিমাণটা কি হচ্ছে? কম এর তুলনায়, ঠিক আছে? তাহলে এ যতটা, এই কম্পাউন্ড থেকে যতটা H+ তাড়াতাড়ি রিলিজ হবে, এই কম্পাউন্ড থেকে একটু টাইম লাগবে। তাহলে এই দুটোর তুলনা করলে আমি কি বলবো? এই দুটোর যদি আমি তুলনা করি, বলবো এটাই ভেরি অ্যাসিডিক, ঠিক আছে? কারণ হচ্ছে ক্লোরিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ওর -I এফেক্ট আছে, ও ইলেকট্রন কার্বনের থেকে টেনে নিচ্ছে। এবার কার্বনের থেকে টেনে নিলে কি হবে? কিটো কার্বনের থেকে ইলেকট্রন ও মানে ও দিয়ে দিচ্ছে নিচে শেয়ারিং ইলেকট্রন। এবার হচ্ছে এখানে যেহেতু, তাহলে এখানে আবার ইলেকট্রন ডেন্সিটি লো হচ্ছে। এবার এখানে ইলেকট্রন ডেন্সিটি লো হলে এবার অক্সিজেন তার ইলেকট্রন দিয়ে দিচ্ছে শেয়ারিং ইলেকট্রন, অক্সিজেন ইলেকট্রন শেয়ারিং দিয়ে দিচ্ছে। এবার অক্সিজেন কার থেকে টানছে? আবার হাইড্রোজেনের থেকে টেনে নিচ্ছে ইলেকট্রন। এইভাবে টানাটানি চলছে, একদম এই দিক থেকে টানাটানি চলছে। তাহলে H এর কাছে কোনো ইলেকট্রনই থাকলো না, ও H+ রূপে নির্গত হয়ে গেল। তাহলে এখানে তিনটে ক্লোরিন আছে, আর এখানে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তাই তো? দুটো ক্লোরিন মানে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এখানে তিনটে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে যত বেশি সংখ্যক ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, তাহলে তত কি হবে? উইথড্র পাওয়ার যত বেশি থাকবে, তত কি হবে? সে তীব্র অ্যাসিড হবে। তাহলে এর তুলনায় এ কি? ভেরি অ্যাসিডিক, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব বেসিক স্ট্রেংথ। আচ্ছা দেখো, এখানে দুটো উদাহরণ তুলেছি, এক হচ্ছে টার্সিয়ারি অ্যামিন, আর হচ্ছে এটা সেকেন্ডারি অ্যামিন। টার্সিয়ারি অ্যামিন কেন? তিনটে আর আছে, মানে অ্যালকিল গ্রুপ। আর সেকেন্ডারি কেন? দুটো তোমার অ্যালকিল গ্রুপ আছে। আর যদি বলো 3 ডিগ্রি অ্যামিন, তাহলে হচ্ছে কারণ, বা টার্সিয়ারি যদি বলো, তার মানে ওর মধ্যে একটাও হাইড্রোজেন নেই। আর সেকেন্ডারি যদি বলো, একটা হাইড্রোজেন থাকবে। প্রাইমারি মানে দুটো হাইড্রোজেন থাকবে, যেমন ওই প্রাইমারি কার্বোক্যাটন, সেকেন্ডারি কার্বোক্যাটন, টার্সিয়ারি কার্বোক্যাটন, ঠিক তাই, ঠিক আছে? এবার দেখো, লোন পেয়ার থাকা মানেই সে হচ্ছে লুইস বেস, ঠিক আছে? লোন পেয়ার থাকলেই লুইস বেস মানে। এবার কোনো কম্পাউন্ড খুব গুড বেস হবে তখনই যে, মানে সেই কম্পাউন্ড যদি যত তাড়াতাড়ি তার লোন পেয়ারটা দিতে পারে, ঠিক আছে? বা যত বেশি তার লোন পেয়ার দিতে পারে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে স্ট্রং বেসের মানে একটা ক্রাইটেরিয়া,
যে যে যত বেশি যত তাড়াতাড়ি তার লোন পেয়ার দিতে পারবে সে হচ্ছে স্ট্রং বেস। আচ্ছা এবার দেখো এখানে 3টে মিথাইল গ্রুপ আছে, জানো তো মিথাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ওর প্লাস আই এফেক্ট আছে, মানে ওর নিজের শেয়ারিং ইলেকট্রন নাইট্রোজেনের দিকে পুশ করবে, ঠেলে দেবে। তাহলে নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার আছে, তাহলে ওর ইলেকট্রন ডেন্সিটি হাই হতে হবে, হাই হলেই তো তবে ওর নিজের লোন পেয়ারটা অন্য কাউকে দিতে পারবে। তাহলে এখানে 3টে মিথাইল গ্রুপ ওর ইলেকট্রন ডেন্সিটি, নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি হাই করে দিচ্ছে। আর এখানে ঠিক তুলনামূলক 2টো মিথাইল গ্রুপ আছে, তাহলে 2টো মিথাইল আর কত হাই করবে এর তুলনায় মানে এই টারশিয়ারি অ্যামিনের তুলনায় সেকেন্ডারি অ্যামিনে 2টো মিথাইল গ্রুপ আছে, এর তুলনায় এখানে ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেনের কিন্তু এখানে লো, এর বেশি। কেন? 3টে মিথাইল গ্রুপ আছে, 3 দিক থেকেও দিচ্ছে, আর এখানে 2টো মিথাইল গ্রুপ আছে, 2টো দিচ্ছে। তাহলে এ যদি নাইট্রোজেনের কথা তুলনা করো যে এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি হাই আর এখানে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু এর তুলনায় কম হাই, তাই তো? তাহলে কে স্ট্রং বেস হবে? কারণ যার ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে সে নিজের লোন পেয়ার তাড়াতাড়ি অন্য কাউকে দিতে পারবে, তাহলে এ হচ্ছে স্ট্রং বেস, এর তুলনায় এ স্ট্রং বেস। ঠিক আছে, এইগুলো ব্যাখ্যামূলক কোশ্চেন আসে, তখন তোমাকে উত্তরটা বুঝে কিন্তু নিজেকে লিখতে হবে। এটা কিন্তু কিচ্ছু মুখস্থের নয়, তোমরা কিন্তু কেমিস্ট্রির এই চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি টোটালটাই বোঝার, শুধু অর্গানিক কেন মানে কেমিস্ট্রি জিনিসটাই টোটালি বোঝার, মুখস্থ এখানে কিন্তু খুব কম পোর্শন আছে। মানে মোটামুটি যেটা ইনঅর্গানিক, যেগুলো তোমরা এলিমেন্ট পড়বে পরে মানে মৌলগুলো যখন পড়বে সেগুলো হয়তো একটু বিস্তর রিয়াকশান তোমায় মনে রাখতে হতে পারে, কিন্তু বেশিরভাগ তোমার কিন্তু সব বোঝার ওপরে ডিপেন্ড করছে। তুমি বোঝার চেষ্টা করো, বারবার সেই এক্সাম্পলগুলো দেখো, নিজে করার চেষ্টা করো। ধরো এইটা ভিডিওটা দেখছো, এক্সাম্পলটা খাতায় লেখো, লিখে নিজে বোঝো যে এটা তাহলে কি হবে, নিজে নিজে কারণ বলো, তাহলে তুমি শিখবে। কারণ মুখস্থ তো এখানে করতে হচ্ছে না, মুখস্থ মানে মাথায় হেডেক, তো মাথায় হেডেক নিতে হচ্ছে না, শুধু বুঝতে হচ্ছে। বোঝা বারবার করে বুঝলে দেখবে শিখে যাবে।